ফ্লাটার অথেন্টিকেশন প্লেলিস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি আল আমিন। সো গত লেকচারে আমি দেখাছিলাম কিভাবে আপনারা লগ ইন লগ আউট এমনকি স্প্ল্যাশ স্ক্রিন দিয়ে লগ ইন করতে পারেন, একটা সাধারণ একটা লগ ইন স্ক্রিন দেখাছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা গুগল অথের মাধ্যমে লগ ইন করতে পারেন। তো তার জন্য আপনারা কি করতে হবে, এখানে অথে চলে যাবেন। অথে চলে যাওয়ার পরে এখানে সাইন ইন থেকে অ্যাড থেকে আপনারা এই গুগল এটা এনেবল করে নেবেন, যেভাবে আমি এই পাসওয়ার্ডটা করছি। আমি আগে এটা করে নিয়েছি কারণ আমার দরকার ছিল তাই। ওকে, তো দেন এটা এনেবল করার পরে আপনারা কি করবে, এসআরসি সার্টিফিকেট এটা এনেবল করতে হবে। সো এটা আপনারা কোথা থেকে পাবেন আমি একটু নিয়ে আপনাদের দেখাই দিতেছি। ওকে, তো আপনারা প্রথমে যাবেন হচ্ছে আপনাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। দেন আপনারা এখানে যাবেন, প্রজেক্টে যাবেন। সো প্রজেক্টে যাওয়ার পরে আপনারা দেখবেন অ্যান্ড্রয়েড এখানে লেখা আছে, অ্যান্ড্রয়েডে যাবেন। অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে এখানে আপনারা নিচে দেখবেন ওপেন আছে, এখানে টার্মিনাল যাবেন। ঠিক আছে, টার্মিনাল এখানে সার্চ করবেন হচ্ছে গ্রেডেল, এখানে লিখবেন ডট সাইট, লিখবেন হচ্ছে গ্রেডেল 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 দেন সিঙ্গিং রিপোর্ট। ঠিক আছে, তো এখানে সব থাকবো ছোটো হাতে। ঠিক আছে, সিং ইন লিখছে সিঙ্গিং রিপোর্ট এটা আপনারা লিখবেন। ঠিক আছে, তো একটু ওয়েট করবেন, দেন এখানে আমার এটা সাকসেসফুলভাবে রান হবে। ঠিক আছে, তো একটু অবশ্যই এটা ওয়েট করতে হবে। আপনারা অবশ্যই এটা কি করবেন, কন্ট্রোল এন্টার দিয়ে যদি আপনারা দেন তাহলে আপনারা এটা সহজভাবে দেবেন। সো অবশ্যই আপনারা কন্ট্রোল এন্টার দিয়ে এই কোডটি রান করবেন, আশা করি আপনারা এসআরটি সার্টিফিকেটটা এটা পেয়ে যাবেন। সো আমার এসআরটি সার্টিফিকেট হচ্ছে H1, এই যে এটা। সো এটা আমার কপি করতে হবে, তো এটা আমি পুরোপুরি কপি করে নিতেছি। দেন এই জিনিসটা আমি কি করব, আমার ফায়ারবেসে অ্যাড করতে হবে। তো ফায়ারবেসে কীভাবে অ্যাড করব, এখানে আমি যাব, নিচে যাওয়ার পর দেখবেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, এখানে যাব, এসআরটি সার্টিফিকেট এটা সেভ করে নেব। দেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে দ্বিতীয়তে কী আছে, এই সার্টিফিকেট। ঠিক আছে, এইটা আপনারা অবশ্যই লাগাই নেবেন। তো আবার অ্যাড করব এসআরটি সার্টিফিকেট। একটু ওয়েট, আমার একটা ভুল হয়েছে, আমি বেশি কিছু করে ফেলছি। ওয়েট, এসআরসি সার্টিফিকেট এই যেটা, ওয়েট একটু ভুল হচ্ছে, এটা কপি করব। দেন আমি এখানে এটা পেস্ট করে নেব। ওকে, এখন ঠিক আছে। ওকে, আমার কাজটা শেষ। ওকে, এখন আমার যা করার সব কিছু আমার কোথায় করতে হবে, এই আমার অথেন্টিকেশন প্লে লিস্টে আমার এখানে করতে হবে। সো আমি এটা রান করে একবার এক নজর দেখে নিতেছি। ওকে, অলরাইট, এখন দেখতে পারছেন আমি এখানে একটা সিম্পল ইউআই ডিজাইন করছি। ঠিক আছে, এই ইউআই ডিজাইনের মধ্যে আমি এই গুগল যেটা আছে এখানে ক্লিক করলে জাস্ট একটা ফাংশন হবে, রান হবে, আমি ওইটাই দেখাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি এই লিসনটা আমি লাগাইছি। আমার এখানে কি করতে হবে, এখানে যে আমি ক্লিক করলে গুগলের মাধ্যমে সাইন ইন হবে, দেন আমার নেক্সট অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। সো আমি এই বিষয়টা আপনাকে একদম ক্লিয়ারলি দেখা দিতেছি। ওকে, আপনারা টার্মিনালে যাবেন, এখানে আপনারা সার্চ করবেন ফ্লাটার পাব অ্যাড, লিখবেন হচ্ছে গুগল স্ল্যাশ সিং, এখানে লিখবেন সিং SIGN সিং, আবার স্ল্যাশ অ্যান্ড এন্ড, এটা আপনারা সার্চ করবেন, জাস্ট প্রেস করবেন আপনাদের, অথবা ম্যানুয়ালিও সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটা সার্চ করবেন, তো আপনাদের pub.html একটা নতুন একটা প্যাকেজ অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে এইটা গুগল সাইন ইন মেথড। তো এটা নেওয়ার পর অবশ্যই আপনারা গেট করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এগুলো সব কিছু ক্লিয়ারলি জাস্ট করে নেবেন, আর কিছু না। ঠিক আছে, তো তারপর আমি কি করব, এখানে অথেন্টিকেশন নামে একটা প্যাকেজ ক্রিয়েট করে নেব। আমি এখানে লগ ইন ইউটেল, এখানে আমি অথেন্টিকেশন অথ সার্ভিসেস নামে একটা প্যাকেজ করে নিই, অথ সার্ভিসেস ডাট। ওকে, তো এখানে আমি একটা ক্লাস ক্রিয়েট করে নেব, ক্লাস অথ। ওকে, তো আমি একটা যে কোনো একটা নাম দিতে পারি, অথ দেব, অথ সার্ভিসেস। ঠিক আছে, তো এটাকে আমি একটা ক্লাসে রূপান্তরিত করে দিলাম। সো বানান ভুল হলো কোনো সমস্যা নাই। তো এখানে আপনারা কি করবেন, একটা ইউজার ম্যানুয়ালি যেটা করতে হবে এটা করতে হবে। আমি একটা ফিউচার বিল্ডটার ডাটা নেব, ফিউচার বিল্ড একদম সিরিয়ালভাবে, যেহেতু আমার এটা দরকার,
আমি কি করব, গুগলে আমাদের ইউজার ডিফাইন করতে হবে, বুঝছেন? তো আমি লিখবো ইউজার। তো ইউজারটা অবশ্যই ফায়ারবেস থেকে হতে হবে, এখানে ইউজার দিতে হবে। দেন এটা ইউজার, এটা আমি একটা নাল টাইপ দিয়ে দিলাম যাতে কোনো নাল ডাটা না আসতে পারে, ঠিক আছে? তো আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিতেছি। তো ফাংশনটা হবে হচ্ছে ডাটা টাইপ, এই যে আমার অটো দিয়ে দিছে। তো সিঙ্গিং উইথ গুগল, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে ফাইনাল দিয়ে শুরু করবো। ফাইনাল দেখবো হচ্ছে গুগল, এই যে এই লাইনটা সবসময় মনে রাখবো, গুগল সিঙ্গিং, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেন যেটা আমার ফাংশন, গুগল সিঙ্গিং ইকুয়াল কি লিখবো, আবার গুগল সিঙ্গিং। ওকে, এই জিনিসটা মাস্ট আপনার দিতে হবে। তো এখানে একটা এরর দেখাচ্ছে, সো এররটা আসার মানে কারণটা আমি বুঝতেছি না। ওকে, আপনারা মাস্ট এই লাইনটা দেখতে হবে, ঠিক আছে? তো এটা এরর তো চলে যাওয়ার কথা, আই থিঙ্ক। ওকে, ওয়েট, গুগল। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, এখানে যেহেতু ফাংশন এটা ওল্ড মডেলে আমি দিছি, নতুন ফাংশন না দিলেও হবে, আমি একটু মানে নন আপডেটেড দিতেছি, ঠিক আছে? যেহেতু এটা মনে কর প্রবলেম করে মাঝে মাঝে। তো নন আপডেটেড আমি কত দিব, আমি এখানে আপডেট ফাংশন দিব হচ্ছে 6.2.2, ঠিক আছে? এখানে 6.2.1 এই ফাংশনটা আমি দিয়ে দিই, যেহেতু এটা ওল্ড টাইপ, ঠিক আছে? তো এখন আশা করি এটা চলবে। গুগল সিঙ্গিং, ওকে, এখন আমার আর কোনো এরর দিতেছে না, সো এটা ওল্ড ডাটা টাইপ। তো তারপরে আমি কি করব, তারপর আমি এখানে এই নিচের ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই ফাংশনটা আমি কল করে দেব সাধারণত। সো এটা হচ্ছে লগ ইনের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওইটা। সো এটা হচ্ছে কোনো অ্যাকাউন্ট আছে কি না সেটা চেক করা, ঠিক আছে? তারপর আমি এখানে কি করব, এখানে আমি সার্চ করব হলো ইফ লেখার পরে আমি ওকে বলবো যে ইউজার তুমি কি গুগল থেকে কিছু পাচ্ছ, আমি এই রান্নাটা এটা করে দেবো। যদি তুমি পাও তাহলে এটা নাল করে দাও, মানে এটা নাই করে দাও, মানে এই ফাংশনটা দেখাবে না, আমি জাস্ট এটা বলতেছি। দেন আমি কি লিখবো, ফাইনাল গুগল সাইনিং অথেন্টিকেশন যেটা আছে ওইটা আমি লিখবো। দেন এখানে আমি আমার যে অথটা আছে, যেটা মনে করো আমার ইউজার, আমার যে কিটা আছে ওইটা আমার এখান থেকে বার করব, ঠিক আছে? তো তারপর আমি এখানে কি করব, একটা ফায়ারবেস ক্রেডেনশিয়াল তৈরি করবো, ঠিক আছে? ফায়ারবেস তৈরি করবো কীভাবে, আমি কি লিখবো হলো ফাইনাল ডট, এখানে আমার অটো অপশন এসে করতেছে, ঠিক আছে? আমি ম্যানুয়ালি ট্যাপ করতেছি ফাইনাল, আমার এখানে ফাইনাল ক্রেডেনশিয়াল, ওকে, একটু ফুল দেই। দেন এখানে ক্রেডেনশিয়াল দেব। দেন এখানে আমি লিখবো হলো অ্যাক্সেস টোকেন। তো আমাদের অ্যাক্সেস টোকেন কোনগুলো, যে আমাদের ফোনের যে টোকেনটা আছে না, ওই টোকেনটা নেবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আইডি টোকেন ওইটা আমাদের ফোনের মধ্যে অটো ইনস্টলেশন থাকে, ঠিক আছে? মানে ইনস্টলিয়াস থাকে। আর 4 নম্বর স্টেপ যেটা থাকতে হবে সেটা আমার রিটার্ন করতে হবে। তো আমার কি রিটার্ন করতে হবে, আমার ওই যে আমি যে লগ ইনটা সাকসেসভাবে করতেছি ওইটা মানে রিটার্ন করতে হবে, আর কিছু না। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এখানে আমার রিটার্ন করতে হবে ডাটাটা। তো এই যে আমার এই ফাংশনটা ওইটা আমার রিটার্ন করতে হবে, আর কিছু না। তো রিটার্নটা আমি করতেছি, এখন আমি এখানে যাব, দেন এটা রিটার্ন, দেন এটা আমি ভিতরে থাকবে হলো ওয়েট থাকার পরে আমি লিখবো ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স ডট সিং ইন উইথ ক্রেডেনশিয়াল, উইথ এটা থাকবো সিং উইথ ক্রেডেনশিয়াল থাকবে, সিং ইন উইথ ক্রেডেনশিয়াল, ঠিক আছে? আর এখানে আমি ওই ক্রেডেনশিয়ালটা দিয়ে দেবো, ঠিক আছে? ওই ক্রেডেনশিয়াল ডট ইউজার, ওকে, আর এটা আমার চলে গেল। দেন আমার এখানে কি করতে হবে, আমার লগ আউট সিস্টেম যেটা আছে ওইটা ক্রিয়েট করতে হবে। এই কোডটার মাধ্যমে আমার কি হবে, আমার এটা লগ ইন হবে, জাস্ট আশা করি বুঝতে পারছেন। দেন ফিউচার বিল্ডারে আমি যাব, দেন এখানে ভয়েড করব, দেন লগ আউট সিস্টেমটা করবো। আমি এটা লগ আউটের জন্য কি করব, লগ আউট করে দেবো। দেন অ্যাসাইন থাকবে, এটা ফাংশনটা ক্রিয়েট করে নিই, ফাংশন থাকবে। দেন আমি এখানে লগ ইনটা করে দেবো। অ্যাসাইন্ট বানানটা ভুল হয়েছে, তো অ্যাসাইন্ট,
তো অ্যাসাইনটের মধ্যে কী করবো, আমি দেবো ওয়েট ফায়ারবেস ডট ইনস্ট্যান্স ডট সিং ইন আউট, মানে লগ আউট, ঠিক আছে, লগ আউট দ্যাট সিং ইন আউট। দেন আমি এটা কি করব, গুগল অ্যাকাউন্ট থেকেও আমি এটা রিমুভ করে দেবো, যেহেতু আমার এখান তো লগ আউট হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট স্টেপ কী হবে, আমি আমার এই মেন পেজে চলে যাই। আর এই মেন পেজের কোডগুলো দেখে আপনারা মানে ঘাবড়াবেন না, ঠিক আছে। আপনারা তো আবার ঘাবড়ায় যান গা যে এখানে মানে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো আপনারা ভুলেও ঘাবড়াবেন না। তো আচ্ছা, আমি এখানে কি করছি, এইখানে সিঙ্গিং ক্লিক, ঠিক আছে, এখানে আমার এই পেজটা খুঁজে বের করতে হবে। তো এখানে আমি এটার মূল পেজটাই আমি এখানে দিয়ে দিয়েছি, একটু ওয়েট, এখানে নেভিগেটর, এখানে না ফ্লোর, এই যে এইখানে আমার মেন কাজটা করতে হবে। সো এই ক্লিকের জায়গাটা আমি চাই, আমি চাইলে আমি এটা একটা ফাংশনও ক্রিয়েট করতে পারবো। আমি একটা ম্যানুয়ালি দেখা দিতেছি, যারা আপনারা বুঝেন নেই একটু আপনারা ফ্লাটারটা শিখে নেন তাহলে বুঝতে পারবেন। সো ফায়ারবেসে এটা মেন কাজটা হবে হলো ফাইনাল, আমার একটা ইউজার ডিফাইন করতে হবে, ফাইনাল ইউজার ইজ ইকাল টু ওয়েট, ফাইনাল এটা ওয়েট করতে হবে ওয়েট, আর ওয়েটের জন্য এখানে আমি অ্যাসাইন্ড দিয়ে দিতেছি, ঠিক আছে। তো এখানে আমি দেবো অ্যাসাইন্ড SCYC, ওকে। সো এখন আমার এটা একদম ইনপুট করে নিতে হবে। এটা কোথা থেকে আসতেছে, এটা আমার এই ফোল্ডার থেকে আসতেছে। তো এটা আমার এখানে আমার কাজটা শেষ। দেন আমার কি করতে হবে, এখন আমি এটা আমি মানে চেক করবো এটা নাল আসে নাকি নেই, ঠিক আছে। তো এটা লিখবো ইফের পরে আমি এটা লিখবো হলো ইফ ইউজার অ্যাকাউন্ট নট ইকুয়াল নাল, যদি হয় মানে এটা যদি নাল হয় তাহলে তুমি আমাকে এখানে দেওয়া হচ্ছে মানে প্রিন্ট লগ ইন, মানে এটা লগ ইন ডিসপ্লেতে হচ্ছে, এটা আমাকে দেখাইব, ওকে। তো প্রিন্ট লগ ইন দেখাবো জাস্ট, আর কিছু না। যদি এখানে আমার এখানে ক্লিক হয়, ঠিক আছে, প্রিন্ট, আমি জাস্ট একটু ইউজার করে দিতেছি যাতে এটা সুবিধা হয়, ওকে। ওকে, আর এলসে যদি থাকে, এলসে কি থাকবে, উইদাউট লগ ইন, জাস্ট এরকম কিছু একটা আমি দেখাই দিতেছি, আর কিছু না, ওকে। এলসে আমি কি দেবো, এলসে দেবো আমি লগ ইন প্লাস, মানে লগ ইন যে হচ্ছে না এটা আমি একটা দিয়ে দেবো, এটা কি দেবো প্রিন্ট এরর, ওকে। তো এটাও হচ্ছে আমার মেন কাজ। এখন আমি এটা রান করব, ওকে। এখন আমি এখানে লগ ইন করবো। তো এখন আমি এখানে গুগলে যদি আমি ক্লিক করি, তো এখানে আমার কি চাচ্ছে হলো গুগল সাইন ইন করতেছে, যেহেতু আমার অ্যাকাউন্ট নাই তো আমাকে এটা দেখাচ্ছে। অলরাইট, আমি একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করছি, ঠিক আছে। তো এখানে আমার কি আছে, আমার নাম যেটা আছে ওইটা মানে কমপ্লিটলি আশা করছে। দেন এখানে কি আছে, আমার যে একটা ইউআরএল, আমি যদি রেড ক্লিক করি, সো আমার এখানে কি হচ্ছে, আমার এখানে একটা প্রোফাইল, মানে একটা প্রোফাইল ইউনিক এটা দিয়ে দিয়েছি, যেটা আমার এখানে প্রোফাইল হিসেবে আছে। আর এখানে আমার ইমেল, যেটা আমি এখানে মানে লগ ইন করার সময় দিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এখানে কি করছি, আমি যদি আবার দিই তো এটা কিন্তু হবে না, কারণ এটা আমার এখান থেকে লগ আউট করতে হবে। তারপর আমাকে ডিসাইড করতে হবে এটা কি হবে নাকি হবে না। তো দেন আমি এখানে কি করব, আমি আপনাদের একটা একদম সিম্পল এটা বুঝিয়ে দিতেছি। তো এখন আমি একটা লগ ইন মানে হোম পেজ ক্রিয়েট করব, আর এই হোম পেজে আমি একটা ডিফাইন, অলরাইট। এখন আমি এখানে কি করব, এখানে আমি ওই যে লগ ইন পেজে যেটা করছিলাম আমি এখানে লগ ইন পেজে করছিলাম যে এখানে যদি সাইন আপ যদি সাকসেসফুল হয় তাহলে আমরা কি করাবো আমার এখানে মানে লগ ইন মানে যেটা আছে নেভিগেটর ওইটা আছে, ওইখানে আমার পেস্ট করে নিয়ে যাবে, ঠিক আছে। আর যে তাও যদি এলস হয় তাহলে আমাকে ইয়াতে নিয়ে যাবে, মানে সাকসেসফুল অনুযায়ী নিয়ে যাবে। তো আমি এখানে কি করব, এখানে আমি একটা পেজ খুলছি, ঠিক আছে। তো পেজের মধ্যে আমি একটা ইউজার দিছি, এটা যে মেন ইউজার ওইটা দিছি। দেন আমি এখানে এটা দিছি, যদি নেভিগেটর মানে সাকসেসফুল হয় তাহলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, জাস্ট আমি একটুটুক বলে দিছি, ঠিক আছে। তো এখানে আমি এটা একটুটুক বাদ দিয়ে মানে ওই যে ইমেল এটা বাদ দিয়ে আমি এখানে নেভিগেটর এটা নিয়ে নিই, আর এই হোম পেজ যেটা আছে এটা ইম্পোর্ট করে নিই, রাইট। আমি যদি মানে রাইট ফর্ম করি তো আশা করি আমার এটা
পারফেক্টলি আসবে। এখানে একটা এরর আসছে, সো এখন আই থিঙ্ক এররটা আসবে না। ওকে, আমি এটা সাকসেসফুলভাবে এটা লগ ইন করি। তো আমার এখানে কি বলতেছে, যদি আমার এটা লগ ইন সাকসেসফুল হয় তাহলে আমার এটা আসবে, ঠিক আছে। তো আমি এটা ডিসপ্লে কেটে দিই, দেন আমি দেখতেছি অ্যান্সারটা কি আসে। অলরাইট, এইখানে কি হয়েছে, আমার এখানে ওয়েলকাম টু আলামিন যেটা আছে এটা আমাকে দেখাইতেছে, ঠিক আছে। তো আমি আমার পেজের নাম দিয়েছিলাম হচ্ছে ওয়েলকাম টু আলামিন, ঠিক আছে। তো এখানে আমার কি হয়েছে, ওই ইউজারটা দিয়েছিলাম, জাস্ট আমি কি করছি এই ইউজার ডট ডিসপ্লে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তাই জন্য আমার এটা কি এসে যে এটা আমিন ওইটা মানে সুন্দরভাবে চলে আসে, ঠিক আছে। তো আমি কি করব, এই ইউজার মানে এখানে আমি কি করেছিলাম, এই ডাটাটা যেটা আছে ওইটা সব আমি ইউজারে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার তো এটা এখন এটা লগ ইন আছে, ঠিক আছে। তো এখন লগ ইন থাকলে কি হয়, এটা তো আবার মনে করেন না বলার কিছু নেই। তো এখানে আমি ইউজার যেহেতু লগ ইন দিয়েছি, তো এখানে আমার সব রিকোয়ার্ডগুলো এখানে আসা করতেছে। আমি চাইলে এখানে আমি যদি আমি নাম দিই, এখানে যদি আমি ইউজার ডট যা আছে মানে ইউজার ডট কী দেবো, আমার এখানে যা ভেরিফিকেশন কোড ইমেল, আচ্ছা আচ্ছা আমি আমার নাম দিই, ঠিক আছে। ডিসপ্লে নেম, ঠিক আছে। ডিসপ্লে নেম কি হবে, ডিসপ্লে নেম দেওয়ার পরে আমার এটা এরর দিয়ে আমি একটা মানে নাল দিই, যে নাল থাকে। তো এটা দেওয়ার পরে আমার এখানে আমার যে ইমেলটা আছে এই নামটা আসে। আমি যদি চাই এখানে আমার ইমেলটাও দিতে পারবো, সো ইমেল। তো এখানে কি দেবো, ইউজার ডট ইমেল। তো ইমেল যদি দিই, ইমেল বা ফোন নাম্বারে দিচ্ছি আমি, তাও এসে পারবো। সো ইমেল, ইমেল দেওয়ার পরে আবার দিব নাল টাইপ। ওকে ওকে, নাল টাইপ। ওকে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা দেখাইতেছি যে কীভাবে আপনারা গুগল থেকে ডাটা আসবে আর এটাভাবে লগ ইন করতে। আমি যদি এখানে লগ আউট করে দিই, লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি লগ আউট করি, আমার এখান থেকে লগ আউট হয়ে গেছে। এখন যদি আমি এটা আবার রান করি তাহলে লগ আউট হয়ে যাবে। যদি আমি আবার রান করি তো এই মানে ফাংশনালিটিটা লগ আউট হয়ে যাবে। আমি যদি এখানে নেভিগেটর দিয়ে দিতাম তাহলে হয়ে যেত। আমি যদি আবার লগ ইন করি, তো আমার এখানে লগ ইন সিস্টেমটা এসে পড়ছে, মানে একটা ইমেল আছে যেহেতু, তো এই জন্য আমার এটা এসে পড়ছে, লগ ইন দিচ্ছে, নাম দিচ্ছে, আর লগ আউট করলে লগ আউট হয়ে যাবে। আর আমি যদি লগ আউটের মধ্যে আমি নেভিগেটর দিয়ে দিই তো এটা লগ আউট হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটা যদি না বুঝেন তো ভিডিওটা আবার দেখেন, আমার কোডগুলো একটু ভালো করে ফলো করেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা আমার এই যে আমার পেজের মধ্যে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ইউটিউবে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার দিয়ে দিতে পারেন। এটা আমার পেজ, এখান থেকে আমার সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গাতে আমার লিঙ্ক পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর নেক্সটে আরও কিছু ভয়ঙ্কর কিছু দেখাবো ফায়ারবেসের। সো পাশে থাকুন, ধন্যবাদ।